কিউটই আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা আপনাদেরকে সাথে শেয়ার করব। আর শুক্রবার সকালবেলা আমি নাস্তা তৈরি করে নিয়েছি। আর এখানে এই যে আলু, পটল আর বরবটি দিয়ে আমি একটা সবজি করে নিয়েছি। আর সেই সাথে চিকেন রান্না ছিল গতকালকের, তো সেটাও গরম করে নিয়েছি। আর এখানে যে পরোটা তৈরি করে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। তো এই তো এগুলো ছিল আমাদের সকালের নাস্তা। আর আমরা আগেই নাস্তা করে নিয়েছি, আর আমার ছেলে পরে নাস্তা করলো, তো আমার ছেলের জন্য পরোটা দিয়ে দিলাম। আর এখন এই যে আমি নাস্তা করার পরে চা নিয়ে চলে এসেছি, আর আমার হাজব্যান্ডকে আগেই চা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি চা করে নিয়ে এসেছি, এসে আমি এখন এই যে চা খেয়ে নিব। আর চা খেতে খেতে বাইরের দিকে দেখছিলাম, তো আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো, অনেক রোদ পড়েছে আজকে, তো আজকে গরমও আছে অনেক। তো যাই হোক, কোথাও যাওয়ার সময় রোদ থাকলে তখন যাওয়ার আগ্রহটা বাড়ে, মানে ভালো লাগে। মানে ওয়েদারটা ভালো থাকলে তখন বাইরে বেড়ানোর একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু ওয়েদার যখন খারাপ থাকে, মেঘলা থাকে অথবা বৃষ্টি থাকে, তখন বাইরে বের হতে একদমই ইচ্ছা করে না। আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি আমার ভাসুরের বাসায়। আর এই তো আমার ভাসুরের বাসায় সরাসরি ডুপ্লেক্স বাড়ির উপরতলা থেকে শুরু করলাম। তো আমার ভাসুরের বাসাটা একটা ডুপ্লেক্স বাড়ি, তো সেটার হচ্ছে উপরতলা এটা। তো এখানে আমার বড় ভাতিজা থাকে, তো উপরতলায় একটা রুম আছে, বেডরুম একটা আছে। আর এখানে যে এরকম সিস্টেম করা। আর আমার ভাসুরের বাসাটা আমি আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার অনেক আগের পুরাতন যারা আপুরা আছেন অথবা ভাইয়ারা আছেন, তারা হয়তোবা দেখে থাকবেন। তো আমার ভাসুরের বাসার হোম ট্যুর ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো তখন আর কি অনেকে আর কি দেখেছিলেন। আর আজকে অবশ্য আমি পুরো বাসাটা ওইভাবে দেখাবো না। তো যেখানে যেখানে গিয়েছিলাম, যেখানে যেখানে গিয়েছি সেখানে সেই জায়গাগুলো, সেই অংশটুকু আর কি রেকর্ড করেছি। আর এই তো এটা হচ্ছে আমার ভাসুরের বাসাটা হচ্ছে একটা 9তলা বিল্ডিং, মানে 9তলা অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরে। তো 9তলা একটা অ্যাপার্টমেন্ট। তো এই বিল্ডিংয়ের হচ্ছে 8তলা আর 9তলা মিলিয়ে ডুপ্লেক্স করে নিয়েছেন আমার ভাসুর। আর 7তলা পর্যন্ত ভাড়া দিয়ে রেখেছেন। তো এখানে মাশাআল্লাহ অনেক ভাড়া আসে, আর ফ্ল্যাটগুলো অনেক বড় বড়। আর ওনারা নিজেদের থাকার জন্য আর কি ডুপ্লেক্স করে নিয়েছেন। টপ ফ্লোরে 2টা ফ্লোর মিলিয়ে আর কি ডুপ্লেক্সটা আর কি করে নিয়েছেন। তো সেটা আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে উপরের ফ্ল্যাট আর কি, উপরের ফ্লোরটা। এটা হচ্ছে 9তলা। তো এই 9তলার উপরে একটা বেডরুম আছে, আর সেই বেডরুমটাতে আমার বড় ভাতিজা থাকে। তো ও কানাডা থাকে, তো ও এই তো কিছুদিন আগে দেশে এসেছে। তো ও এমনিতে জব করে, তো যেহেতু রাতের বেলা ওরও কাজ, তো এই কারণে ও মানে সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠে। মানে সারা রাত্রেই কাজ করতে হয়, তারপরে সকালবেলা ঘুমাতে হয়। তো এই কারণে ওর একটু সমস্যা হয়ে যায়। তো দেশে আসার পরে ওর একটু প্রবলেম হয়, তারপরেও আর কি ও দিনের বেলায় একটু ঘুমায়, না ঘুমালে তো শরীর খারাপ করবে, তো দিনের বেলায় ঘুমায়। আর এই তো এটা হচ্ছে আমার ভাসুরের বাগান। তো এটা হচ্ছে 9তলার উপরে। তো 9তলার উপরে এই বাগানটা। আর আমরা আসার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে দেখুন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিল। তো বাগানটা কিন্তু অনেক সুন্দর। আর আমি বাগানটা রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু আসলে বৃষ্টির কারণে রেকর্ড করা হয়নি। তো মানে বৃষ্টির কারণে বাগানের মধ্যে আর কি যেতেই পারিনি। তো আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই বৃষ্টি ছিল, তো এই কারণে আর কি বাগানে আর যেতে পারিনি, বাগানের ভেতরে। আর এখন এই যে আমি নিচে চলে যাচ্ছি, মানে 8তলায় আর কি চলে যাচ্ছি।
উপর থেকে এখন আমি নিচের ফ্লোরে যাচ্ছি। আর এই যে সিঁড়িগুলো দেখুন, কাঠের সিঁড়ি, তো সিঁড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আর আমার ভাসুরের রুচি আছে। আসলে সবার টাকা থাকলে যে সুন্দর বাড়ি করা যায় সেটা না, বাড়ি করার জন্য কিন্তু রুচি লাগে। তো আমার ভাসুরের অনেক রুচি, আর আমার যা ওনারা দুইজন মিলে আর কি বাড়িটা করেছেন। তো মনের মতো করে আর কি বাড়িটা তৈরি করেছেন। আর এটা হচ্ছে একটা লিভিং রুম, এটা হচ্ছে মেন আর কি মেন লিভিং রুম। আর এখানে যে বাইরের গেস্টরা এখানে বসেন। আর এখানেই তো বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর শোপিস, তারপর অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, কর্নার টেবিল, তো এইগুলো দিয়ে, তারপরে এই যে রিয়েল প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এগুলো দিয়ে আমার ভাবি আর কি বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। আর ভাবি তো অনেক সুন্দর করে বাসা সাজাতে পারে। আর ভাবির একটা বোন আছে, উনি আবার পেন্টিং করে, তো ওনার কাছ থেকে পেন্টিংগুলো করিয়ে এনেছেন। আর এই তো এখন এই যে খাবার দাবারের পালা। তো খাবার দাবার আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমি আর কি খাওয়ার পরে একটু রেকর্ড করে নিয়েছি। আসলে আমরা যখন যাই তখন বাসায় গেস্ট ছিল, তো এই কারণে আর কি খাওয়া দাওয়া মানে ওই সময় রেকর্ড করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে একটু রেকর্ড করে নিয়েছি। আর এখানে অনেক কিছু আর কি রান্না করেছেন ভাবি, চিংড়ি মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, তারপরে চিকেন রোস্ট, এখানে যে রুই মাছ ভুনা, তারপরে করলা ভাজি, তারপরে আলু ভর্তা, সালাদ, আর সেই সাথে এখানে ডাল আছে। আর এই তো গরুর মাংস, চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছেন। তো ভাবি যেহেতু খুলনার মানুষ, মানে খুলনা ফরিদপুরের মানুষ, তো খুলনায় হচ্ছে ভাবির একটা ভাই থাকে, তো ওখান থেকে আর কি চুই ঝাল, আর চুই ঝাল তো এখানেও পাওয়া যায়, তো চুই ঝাল খাওয়ার অভ্যাসটা আর কি ভাবির এই কারণে। তবে আমি কিন্তু চুই ঝালটা খাইনি কখনোই, আজকে আমি প্রথম খেয়েছি। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে চুই ঝালে অনেক বেশি ঝাল, তো খাওয়ার পরে তো আমার প্রচণ্ড ঝাল লেগে গেছিলো। তো যাই হোক, এই যে ভাবিদের হচ্ছে বিড়ালটা, তো এর নাম হচ্ছে লিও। আর আরেকটা যে দেখালাম প্রথমে বিড়ালটা, ওর নাম হচ্ছে জিঞ্জার। তো এরা কিন্তু এই যে এই লিওর বাচ্চাই কিন্তু জিঞ্জার। তো বড় হয়ে গেছে এখন, দেখে বোঝা যায় না, মাঠ থেকে বাচ্চা এখন বড় হয়ে গেছে বেশি। আর এটা হচ্ছে ভাবির মেয়ের রুম, তো মানে ভাসুরের মেয়ের রুম এটা। তো এখানে বসে আমার মেয়েরা আর ভাসুরের মেয়ে গল্পগুজব করছে। আর এখন এই যে একদম টপ ফ্লোরে আমরা চলে এসেছি। আর এই যে টপ ফ্লোরের বাগানটা এরকম। তো এখানে এই যে প্রচুর ড্রাগন ফলের গাছ আছে, সাইডে সাইডে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের গাছ আছে। আর ড্রাগন ফলে অনেক ফুল এসেছে। আর সব সময় নাকি ড্রাগন ফল ধরতেই থাকে আর খেতেই থাকেন। তবে এখন অবশ্য ড্রাগন ফল আমরা পাইনি, আমরা মানে খেতেও পারিনি। তো ড্রাগন ফল কাঁচা কাঁচা আর কি কয়েকটা ধরেছিল, তো সেগুলো তো খাওয়া যায় না। তো এই তো বৃষ্টির মধ্যেই আমরা ছাদে এসেছি, আর এই যে ছাদটা দেখছিলাম। আর এই ড্রাগন ফল কিন্তু ডাল কেটে কেটে লাগালেই হয়ে যায়। আর এই যে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে আদা গাছ লাগানো আছে। তো এখানে যে বস্তার মধ্যে আদাগুলো লাগানো আছে, তো বস্তার মধ্যে আদাগুলো লাগানোতে কিন্তু খুবই ভালো হয়। আর এই আদা কিন্তু অনেক আদা হয়। তো এই আদা দিয়ে কিন্তু ভাবিদের সারা বছরের আদা হয়ে যায়। আর এই হচ্ছে জিঞ্জার। তো জিঞ্জার কিন্তু অনেক কিউট, এই যে চোখ দুটো দেখেন কতটা কিউট। তো জিঞ্জার এখানে বসে আছে। আসলে বিড়ালগুলো অনেক কিউট, দুইটা বিড়ালই। তো বাইরে যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে বাইরের পরিবেশটা আর কি ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বাইরের এই যে এই বাগানটা অনেক সুন্দর, এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে, তারপরে ফলের গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে অ্যাভোকাডো গাছও আছে, তারপরে সবেদা গাছ, তারপরে হচ্ছে শরীফা ফলের গাছ আছে, কামরাঙ্গা, তারপরে আর অনেক ধরনেরই ফলের গাছ আছে, পাতাবাহারেরও গাছ আছে, অনেক কিছুই আছে। তো আসলে বৃষ্টি না থাকলে বাগানে গিয়ে সুন্দর করে আর কি দেখাতে পারতাম। যাই হোক, আগের ভিডিওতে দেখিয়েছি অবশ্য সব কিছু ভালোভাবে। আর এই তো এটা হচ্ছে মেন লিভিং রুম। আর এই লিভিং রুমের ভেতর থেকে মাঝখানে দরজা আছে, তো বাম সাইডে আর কি। তো এই দরজা দিয়ে ঢুকলেই হচ্ছে ভাবিদের বাসার মেন যে রুমগুলো সেগুলো।
আর এই তো এই করিডোর দিয়ে ডান সাইডে গেলেই হচ্ছে বাইরে বেরোনোর দরজা। আর বাইরে থেকে ঢুকেই এই যে মানে এই যে সামনের যে লিভিং রুমটা, এটা হচ্ছে মেন লিভিং রুম। এখানে বাইরের গেস্টরা বসেন। আর যারা ফ্যামিলি মানে সদস্য, তারা ভিতরে চলে আসেন। আর এই যে ডাইনিংয়ের উপরে যে ডেজার্ট আইটেমগুলো আর কি রাখা আছে, এখানে যে দই মিষ্টি আমরা নিয়ে গিয়েছিলাম, তারপর অন্য গেস্টরা এসেছিলো, তারাও মিষ্টি এনেছিল। তো এখানে যে সব ধরনের মিষ্টি আর কি রাখা আছে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, আমি একটু খাবো আর কি। আর পায়েস রান্না করেছিলাম ভাবি, তো সেটা শেষ হয়ে গেছে। আর ফ্রুটস ছিল। তো আসলে ভাবিদের বাসা মানে আমার ভাসুরের বাসাটা আসলে এতটা সুন্দর। তো আসলে অনেক বাসায় গিয়েছি, অনেক হয়তো টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু রুচি সবারই থাকে না। তো অনেক রুচিশীল আর পরিপাটি করে সাজানো গোছানো আর কি বাসাটা। তো অনেক সুন্দর আর কি, ভীষণ রকমের খোলামেলা। আর তাছাড়া এখানে একটা নামাজের একটা রুম আছে, তো নামাজ আদায় করার জন্য একটা আলাদা রুম আছে। তো সেটার জন্য আরও বেশি ভালো লাগে। তো সেই রুমের মধ্যে সবাই নামাজ আদায় করেন, আর অনেক বেশি ভালো লাগে। আর ভাবির দুইটা ছেলে, তো দুইটা ছেলে আর একটা মেয়ে। তো বড় ছেলেটা তো কানাডায় থাকে, আর ছোট ছেলেটা দেশে থাকে, ও পড়াশোনা করে। আর এই যে এই জায়গাটা, এখানে খাবার টাবারগুলো রাখা হয়, মানে যখন গেস্টদের বলেন তখন খাবার টাবারগুলো ওইখানে আর কি রেখে তারপরে বুফে সিস্টেম করা আর কি। তো যার যার মতো খাবার নিয়ে নিয়ে ওখান থেকে আর কি খেয়ে নেয়। আর আমি এখন এই যে একটা রসগোল্লা খেয়ে নিচ্ছি। তো অনেক বেশি সুন্দর সময় কাটলো আমাদের, অনেক ভালো সময় কাটলো। তো ভাসুরের বাসায় গেলে আসলে অনেক ভালো লাগে। আর ভাবি তো আমার এমনিতেও আত্মীয়, তো আগের থেকে তো ভাবি তো আমার আত্মীয়ই ছিল। তো তারপরে আর আমার তো আত্মীয়র ভিতরেই বিয়ে হয়েছে, তো ভাবির সাথে তো অনেক ভালো সম্পর্ক আমার। আর আমার ভাসুরও অনেক ভালো মানুষ, তো ভাসুরও অনেক ভালো। তো ভাবিদের বাসায় গেলে খুবই খুশি হয়, আর আমাদের সবসময় যেতে বলেন, তো আমাদেরই আসলে যাওয়া হয় না, কারণ অনেক ঝামেলার ভিতরে থাকি। তো যাই হোক। আর এটা হচ্ছে ভাবিদের বেডরুমের সাথে এই ব্যালকনিটা, তো এখানেও অনেক ধরনের গাছ আছে। তো এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর এরপরে আমরা গিয়েছিলাম আমাদের নার্সারিতে, সেই ভিডিওটা আমি নেক্সটে অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের নার্সারিতে গিয়েও অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। তারপরে আমরা বাসায় ফিরে এসেছিলাম। আর এই তো দেখুন বাইরের আকাশটা অনেক সুন্দর। তো আজকের মতো আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর ইনশাল্লাহ পরে আরও আপনাদের সাথে ভালো ভালো জিনিস শেয়ার করব। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।